কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4th সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত এলসিসি ইংলিশের সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজে আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটি রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ 4th সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত এলসিসি ইংলিশের সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি কিভাবে পড়বে প্রত্যেকটা তথ্য তোমরা আজকের এই ভিডিওটিতে জানতে পারবে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো দেখো আমাদের সম্পূর্ণ সিলেবাস আমাদের সামনে। প্রথমে আমরা সিলেবাসের টাইটেলটা দেখে নেব। এলসিসি কোর্সের অন্তর্গত যে সম্পূর্ণ সিলেবাস, তার টাইটেলটা হচ্ছে বেসিক অফ ইংলিশ 2। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল। আর এই টাইটেলটাকে স্পেশালি ছোট ছোট খণ্ডে বিভক্ত করে আমাদের যে সম্পূর্ণ পাঠ্যসূচি তা কিন্তু ডিজাইন করা হয়েছে। আর এই পাঠ্যসূচির অন্তর্গত প্রথমেই আমরা একটা পোয়েম পাবো, পোয়েম বা কবিতা, যেটা আমাদের পড়তে হবে। পিবি শেলির লেখা দ্য ক্লাউড, এই কবিতাটি আমাদের সিলেবাসের অন্তর্গত প্রথমেই রয়েছে। পরবর্তীতে জন কিটসের লেখা একটা সং বা গান রয়েছে আমাদের সিলেবাসের অন্তর্গত, টু ওয়ান হু হ্যাজ লং বিন ইন সিটি পেন্ট। এই গানটা আমাদের পড়তে হবে। এই গানের মূল কনসেপ্ট তোমরা দেখতেই পাচ্ছ এখানে, সং বাই দ্য লস্ট পোয়েটস ব্যান্ড, অর্থাৎ লস্ট পোয়েটস ব্যান্ডের একটা গান কিন্তু আমাদের পড়তে হচ্ছে আমাদের সিলেবাসের অন্তর্গত দ্বিতীয়, এখানে আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমাদের সিলেবাসের অন্তর্গত 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি একজন ক্লায়েন্টকে কিভাবে বাঁচানো হয়েছিল মোহনদাস করমচাঁদ গান্ধী, অর্থাৎ আমরা কি বলে বাপুর কথা বলছি, আমরা বাপুজি গান্ধীজির কথা বলছি এখানে। এই বিষয়টা আমাদের পড়তে হবে। পরবর্তী সিলেবাসের অন্তর্গত 4 নম্বরে রয়েছে এডগার অ্যালান পোয়ে, অর্থাৎ এডগার অ্যালান পোয়ের লেখা একটা শর্ট স্টোরি আমরা দেখতে পাচ্ছি, যার নাম হচ্ছে দ্য পিট অ্যান্ড দ্য পেন্ডুলুম। এই কবিতাটা শর্ট স্টোরি, ছোট গল্পটা আমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে। পরবর্তীতে অস্কার ওয়াইল্ডের লেখা একটা বুক, বা যেখানে ছোট ছোট শর্ট স্টোরিজ আমরা দেখতে পাচ্ছি। তো এই অস্কার ওয়াইল্ডস তার যে লেখা দ্য নাইটিঙ্গেল অ্যান্ড দ্য রোজ, এই বিষয়টা আমাদের পড়তে হচ্ছে। তো এই সম্পূর্ণ বিষয় নিয়ে আমাদের সিলেবাস কিন্তু রচিত। আর আমাদের সাজেশনমূলক ক্লাসগুলি কিন্তু এখানেই থেমে থাকবে না। পরবর্তীতে এই সিলেবাসের উপর ভিত্তি করে পরবর্তী গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ক্লাসগুলি আমরা কন্টিনিউ করব। তো ভিডিওটি শেষে মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে। দেখো কমেন্ট বক্সটি সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্স, সেখানে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো লিঙ্ক পাবে, অবশ্যই সেখান থেকে দেখে নিও। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।